আসসালামু আলাইকুম। আমরা এখন যাইতেছি রিমা। ওখানে একটা নদী আছে, নদীটা আর কি দেখাবো। চলেন যাওয়া যাক। স্পিড ব্রেকার গুলো এত জ্বালায় কি আর বলবো। মাচুম, সামনে মাচুম আছে। একটা একটা জায়গার নাম মাচুম। বল, আমি আপনাদেরকে দেখাবো মাচুম কোন জায়গাটা। এখানকার ঘরগুলা দেখেন কিরকম, নিচে ফাঁকা উপরে ঘর। দেখতে থাকেন, অনেক সুন্দর সুন্দর ভিউ আসবে। শুধু পাহাড়, এই দেখেন পাহাড়। এখানকার ভিউটা একদম মজার ভিউ। এখানে আমি একবার ফটো উঠছিলাম এই জায়গাটায়। এই দেখেন এখানকার পাহাড়ি এলাকার মানুষ কত কষ্ট করে, দেখেন লাকড়ি, তার মানে এই যে এগুলা কি যেন নিচে জানি না, পিঠের মধ্যে নিয়ে বুড়ি মানুষ কষ্ট করতেছে। ওই পাহাড়ের উপরে যদি যাইতে পারতাম, কিন্তু অনেক জঙ্গল, ভয় লাগে, কে যাবে। অনেক পাহাড় আছে কিন্তু কোনো জঙ্গল থাকে না, একদম টাকলা পাহাড় বলে, একদম গাছগাছালি, গাছপালা কিচ্ছু থাকে না, ওরকম পাহাড়ে উঠতে ভালো লাগে। আর এখানে তো অনেক জঙ্গল, অনেক জানোয়ার আছে, এগুলো পাহাড়ে জন্তু, বাঘ শাক থাকতে পারে, এগুলো পাহাড়ে যাওয়া যাবে না। ওইদিকে একটা পাহাড় আছে, কোনো জঙ্গল নাই, একদম পুরা গ্রিন গ্রিন গ্রাস, পুরা গ্রিন গ্রিন ঘাস আছে, ওইটা পাহাড়ে যাইতে ভালো লাগে। আর এখানকার পাহাড়ে মানুষ এগুলো ঝুম খেতি করে এখানকার মানুষ। আর এখানকার বস্তি আছে ওইদিকে, একদম গ্রাম, তো ওখানে আর কি মানুষ খেতি করে। ওখানকার দেখবেন ওখানকার মেয়েরা এত কষ্ট করে, তার মানে অনেক কষ্ট করে আর কি, ক্ষেতির মধ্যে যায় অনেক সবকিছু কাজ মেয়েরাই করে পাহাড়ে। আমাদের ওইদিকে যেরকম ছেলেরা কষ্ট করে, এইদিকে মেয়েরা কষ্ট করে। কিন্তু একটা বস্তু ভাল লাগে, রাস্তা একদম পুরো ফাঁকা, ইধার পুলিশ রেতে ক্যা। এগুলা গ্রাম দেখেন, এখানকার ঘর বাড়িগুলোর সিস্টেম দেখেন, এই যে এখানকার ঘর। এখানে কাঠের দাম অনেক কম। জঙ্গল দেখছেন, এগুলা রাস্তায় রাত হলে যাইতে অনেক ভয় লাগে। আমি একদিন রাত্রে আসছিলাম এদিকে, পুরো অন্ধকার। আমাদের ওইদিকে যেরকম লাইট সাইড আছে, এখানে তো লাইট সাইড নাই, আরো আরো জঙ্গল। এইদিকে দেখেন পাহাড়ের উপরে গ্রাম, ওইটা একটা গ্রাম কিন্তু। এটা নংকি বস্তি আর কি, নংকি ভিলেজ বলে এখানে। আমি এইদিকে একবার নিচে গেছিলাম, এটা নংকি বস্তি আর কি। এই দেখেন এইদিকে গ্রাম, ভিলেজ, এটা নংকি ভিলেজ। যার থোড়া এখানে হিন্দি চলে আসছিল আবার। এখানে রাস্তা দেখেন খারাপ হয়ে গেছে আর কি। পাহাড় দেখছেন কত বড় বড় পাহাড় এইদিকে। এখানে টার্নিং অনেক, খালি টার্নিং পাবেন রাস্তা এরকম এরকম, কমে আছে। ওইদিকে আরেকটা জায়গা আছে চাংলাং, ওখানে গেলে তো খালি অনলি শুধু টার্নিং এ পাবেন। এখানে তো অনেক টার্নিং কমে আছে, আমাদের ওইদিকে চাইতে বেশি আছে। পাহাড়ি এলাকার টার্নিং তো থাকবেই। পাহাড় কেটে কেটে রাস্তা বানাইছে। রিমা এখান থেকে 6 কিলোমিটার। ছোট্ট একটা ব্রিজ পাইয়া গেলাম, এটা রিমা ব্রিজ না? ওইদিকে একটা ব্রিজ আছে, ওইটা আগের ব্রিজ মনে হয়। এখান থেকে আমি ব্যাক করব, ঘোরাবো, ওইদিকে আর যাব না। আর এখানে আমি আপনাদেরকে নদীটা দেখাই, এই দেখেন নদীটা, এই যে নদী। পানিটা ভালো না আর কি। ওইদিকে আরেকটা নদী আছে, ওখানকার পানি এত পরিষ্কার, কিন্তু এটা পানি একদম কালো কালো হয়ে গেছে আর কি, কি বলবো। কিন্তু এই নদীতে অনেক মাছ আছে। এখন পানি কম, বৃষ্টির দিনে অনেক পানি থাকে, আর পানি পরিষ্কার থাকে। এখন পানিটা একদম কালো হয়ে গেছে আর কি, পানিটা একদম ভালো না। কিন্তু মাছ আছে এই নদীতে অনেক, আমি একদিন ভিডিওতে দেখছিলাম। চলো এখন যাওয়া যাক, আর এইদিকে যাব না। সো ভিডিও এখানে শেষ করলাম আমি। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের ওখানে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে শেষ করলাম।